আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফার্স্ট ইয়ারের তোমাদের সবাইকে আজকের ফ্রান্সিস বেকনের চমৎকার একটি লেখা গ্রেট প্লেস তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যন্ত মোট 5টি প্যারা শেষ করেছি, আজকে 6ষ্ঠ প্যারায় অবস্থান করছি। এই প্যারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ফ্রান্সিস বেকনের প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে অন্য অন্য যে লেখাগুলো রয়েছে, যে এসেগুলো রয়েছে বা প্রোজগুলো রয়েছে, সেগুলো তুমি গল্পের মতো করে শুধু রিডিং করে বুঝতে পারবে। বাট এই ফ্রান্সিস বেকনের প্রত্যেকটা শব্দ তোমাকে বুঝে বুঝে যেতে হবে। এইখান থেকে তোমাকে ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রিফ কোশ্চেন 3 ধরনের প্রশ্নে 15 নাম্বার অ্যান্সার করতে হবে। সুতরাং অবশ্যই তোমাকে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার শিখতে হবে এটাকে। তুমি যদি অ্যান্সার করতে চাও তোমাকে অবশ্যই এটা শিখতেই হবে। সুতরাং আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং এইখানের বিষয়গুলো তোমরা ভালোভাবে অনুধাবন করবে। এখন এইখানে যদি আমরা একটু দেখি, দ্য ভাইসেস, ভাইস মানে পাপ, অবগুণ, পাপ, এটা তো আমরা বুঝতে পেরেছি অপরাধ। আচ্ছা, দ্য ভাইসেস অফ অথরিটি, কর্তৃপক্ষের, যারা অনেক বড় পোস্টে যায়, কর্তৃপক্ষ হয়, তাদের কয় ধরনের পাপ হয়? আর চিফলি 4, প্রধানত 4 ধরনের তারা অপরাধে জড়িয়ে যেতে পারে, পাপে জড়িয়ে যেতে পারে। এই অপরাধগুলো কি কি? নাম্বার 1, ডিলেইস, কি করবে, এটা তারা কি করবে? অযথাই দেরি করবে, বিলম্ব করবে। করাপশন, দুর্নীতিতে জড়াবে। রাফনেস, এই যে দেখবা যে সরকারি অনেক অফিসার বা সরকারি কোনো যদি আমরা অফিসে যাই, এই অফিসাররা অনেক সময় খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। এটাও একটা মানে অথরিটির অপরাধ। এবং ফ্যাসিলিটি, এই যে ফ্যাসিলিটি নেওয়া, এটা কি করা? ধরো কিরকম ফ্যাসিলিটি নেওয়া, যে তোষামোদ কিন্তু এক ধরনের ফ্যাসিলিটি। এইগুলোর এই চারটা বিষয় একজন অথরিটিতে কিভাবে কাজ করে, একজন হাই পোস্টের ব্যক্তির জীবনে কিভাবে কাজ করে, এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে কি উপদেশগুলো রেখেছেন ফ্রান্সিস বেকন, এটাও আমরা দেখার জন্য চেষ্টা করব। ফর ডিলেস, এই যে প্রথম 1 নম্বরটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। ডিলেস, এই যে দেরি করা, অযথাই বিলম্ব করা, এটা কি অফিসে বিলম্ব করে যাওয়াকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাই কি ভাবছো তোমরা? বিষয়টা কিন্তু তা না। এখন গিভ ইজি অ্যাক্সেস, কিপ টাইমস অ্যাপয়েন্টেড, এই যে এইখানে দেখো, আমাদের দেশে কিন্তু দেখা যায় যে মিটিং শুরু হওয়ার কথা বলছে যে 3টায় শুরু হবে, কিন্তু নেতা এসে পৌঁছেছে 5টায়, 2 ঘন্টা পরে। এজন্য সারা মিটিংয়ের পুরো টিম এবং যারা আগত লোকজন সবাইকে 2 ঘন্টা যাবৎ বসে থাকতে হচ্ছে। এই যে তোমাকে টাইমলি কাজ করতে হবে। ধরো তোমার অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে একজন লোককে, যে আপনি 11টার সময় আসবেন, কিন্তু তুমি যে অ্যাপয়েন্টেড ডেটটা দিলা, টাইমটা দিলা, এইটা সেটা মেনটেন না করে তার সাথে দেখা করলা সেই 2টার সময়। এই যে এই কাজগুলো করা যাবে না। এইটা একটা ইজি অ্যাক্সেস দিতে হবে। টাইমস অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটা ঠিক রাখতে হবে। গো টু উইথ দ্যাট হুইচ ইজ ইন হ্যান্ড, যেইটা তোমার হাতে আছে। এটা কিন্তু আরেক ধরনের কথা বলছেন এখানে। ধরো তুমি মন্ত্রণালয়ে গেছো, তোমার কলেজের বা আমার কলেজের একটা কাজ এখানে দেওয়া হয়েছে, ফাইল সেটা রয়েছে আটকে। একজন কনস্ট্রাকশন মানে কনস্ট্রাক্টর কি করেছে, কন্ট্রাক্টর সাহেব কাজ করেছে, সেই ফাইলটা সে দিয়েছে, সেই ফাইলটা যে টেবিলের উপর রাখছে সেখান থেকে নাড়াচাড়া করায় না, সেখানে ধুলা পড়ে গেছে। এখন নাড়াচাড়া করে না কেন? নাড়াচাড়া করাচ্ছে না, এখানে তাকে কিছু দিতে হবে, অথবা বিরক্ত হয়েই সে এসে বলবে যে স্যার তাহলে কিছু লাগলে বলেন আমি দেই। এই যে তাকে বাধ্য করবে, যে ডিলে করতে করতে ফাইল আটকে রেখে রেখে, এখানে এজন্য বলা হয়েছে তোমার হাতে যে কাজটা আসবে, অ্যান্ড ইন্টারলেস, মিশিয়ে দিও না, নট বিজনেস, কাজের সাথে তোমার যে ব্যক্তিগত কাজ সেটার সাথে মিশিয়ে দিবে না। যে তোমার পার্সোনাল কাজ সেটা তোমার পার্সোনাল, কিন্তু অফিসের যে কাজ সেই অফিসের সময়কে তোমাকে দিতে হবে, এই কাজটা তোমার, তুমি এটাকে পর্যবেক্ষণ করে এটা তুমি তাকে ছাড় দিয়ে দেবে। বাট অফ নেসেসারি। আচ্ছা দেখি, ফর এটা দেখো, এই যে অথরিটির একটা স্বভাব, যে ফাইল আটকে রাখবে, কাজ আটকে রাখবে, অ্যাপয়েন্টমেন্ট সময় অ্যাপয়েন্টমেন্ট দিবে না, তারপরে মিটিং এর সময় যথাসময় মিটিং শুরু করবে না, কাজের যথাসময় কাজ শুরু করবে না। এই যে ডিলে করা, এই ডিলে করাটা একজন অথরিটির সবচেয়ে বড় অপরাধ। 4টা অপরাধের প্রথম অপরাধ কিন্তু সবচেয়ে বড় অপরাধ হিসেবে মানে এখানে কিন্তু দেখিয়েছেন ফ্রান্সিস বেকন। ডিলে করা, দেরি করা, অযথাই কোনো একটা জিনিস পেন্ডিং রাখা, তোমার কাজটাকে সঠিক সময়ে না করা। এই যে এই বিষয়গুলো একজন অথরিটির একটা অপরাধ।
তোমাকে যদি বলে যে তুমি হচ্ছে 4 নম্বরে একটা প্রশ্ন লেখো, মানে একজন অথরিটির কি কি পার্ট রয়েছে, কি কি ভাইসেস রয়েছে, এগুলো উল্লেখ করে, তাহলে তোমাকে এগুলো লিখতে হবে। তাহলে 8টি প্যারা থেকে আমাদের 8টা ব্রিফ কোশ্চেন যদি মুখস্থ করে ফেলি বা পড়ে ফেলি বা বুঝতে পারি, তাহলে যে কোনো ব্রড কোশ্চেন কিন্তু খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরের কথাটা কি বললো, ফর করাপশন। এই যে 2 নম্বর কিন্তু করাপশনের কথা বললো, 4টি ভাইসের মধ্যে আরেকটা হচ্ছে করাপশন। 2 নম্বর, ডো নট অনলি বাইন্ড থাইন ওন হ্যান্ড। থাইন মানে কি? থাইন থাইন আমরা তো থাই মানে হচ্ছে তোমার, থাইন মানে হচ্ছে তার, এটা কিন্তু থার্ড পারসন থাইন, অর্থাৎ তার মানে মানে হিজ, এটা কিন্তু পসেসিভ। দেখো কি বলছে, ডু নট বাইন্ড থাইন ওন হ্যান্ড, শুধু তার হাতটা তুমি বেঁধে ফেলো না, অর থাই সার্ভেন্ট হ্যান্ডস। আচ্ছা দেখো সরি, এখানে শুধু তোমার হাতটাই বেঁধে ফেলো না, অথবা তোমার কি তোমার হচ্ছে যে এমপ্লয়ি রয়েছে তাদের হাতটাই শুধু বেঁধো না, তোমার হাতটা তাদের হাতটা বাঁধলা, তোমার হাতটাও তুমি আটকাইলা, আমিও ঘুষ নেবো না, আমার যে এমপ্লয়ি রয়েছে তাদেরও ঘুষ নিতে দেবো না, এই যে তাদের হাতটা বেঁধে ফেললা বা তাদেরকে এখান থেকে বিরত করলা। এখন এইখানে দেখো আরেকটা কাজ করতে হবে, ফ্রম টেকিং, এই যে এই ঘুষ নেওয়া থেকে, গ্রহণ করা থেকে, বাট বাইন্ড দ্য হ্যান্ড অফ সুইটার্স, ওই যে অনুরোধকারী যারা, প্রার্থী যারা, যারা ঘুষ নিয়ে এসেছে তাদের হাতও বাঁধতে হবে। অলসো ফ্রম অফিস অফারিং, এই যে তারা যে প্রস্তাব করবে, এই প্রস্তাব করতে যেন দুঃসাহস করতে না পারে, কেউ প্রস্তাব নিয়ে আসলে তাকে শাস্তির মুখোমুখি করো, তারপরে আর কি করবে, বাকিরা কেউ প্রস্তাব নিয়ে আসার সাহস পাবে না। তাহলে করাপশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে যে করাপশন, এই করাপশনটা শুধু তুমি তোমার হাত বেঁধে ফেলবে, করাপশন করবে না, তোমার এমপ্লয়ি যে রয়েছে তাদের হাত বেঁধে ফেলবে, তাদেরকে করাপশন করতে দিবা না। এখন তাহলে থাই মানে তোমার, তাহলে তুমি তোমার হাতটা বেঁধে ফেললা, এখন তোমার এমপ্লয়ীদের হাত বেঁধে ফেললা, এখন তারপরে কি করলা, যে এইটুকু কিন্তু বিরত হবে না, যারা ঘুষ নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সুইটর যারা, তাদের হাতও বেঁধে ফেলতে হবে। হাত বাঁধা বলতে এখানে হাতকে এখানে ভিজুয়ালি বাঁধতে বলে নাই, কিন্তু তারা যেন এই কাজগুলো করতে না পারে এর ব্যবস্থা করাকে কিন্তু হাত বাঁধা অর্থে বোঝানো হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। ফর ইন্টিগ্রিটি, এই যে সততা, ইউজড বোথ দ্য ওয়ান্স, এই সততার মানে কি রয়েছে? আচ্ছা দেখো, ইউজ ডো দ্য ওয়ান, এদের কিন্তু একটা ব্যবহার রয়েছে, এদের কিন্তু একটা কার্যকরী রয়েছে, কার্যকারিতা রয়েছে। বাট ইন্টিগ্রিটি প্রসিড, কিন্তু সততা যেটা প্রকাশিত হয়েছে, যে এই অফিসারটা অত্যন্ত সৎ, এই অফিসারটা কখনো ঘুষ নেয় না, ঘুষকে অ্যালাউ করে না, এটা প্রকাশিত এরকম হয়েছে। আচ্ছা দেখো, অ্যান্ড উইথ ম্যানিফেস্ট ডিটেস্টেটর্স অফ ব্রেভারি, অথবা এমন একজন অফিসার ডিটেক্ট হয়েছে, অথবা সে স্পষ্ট হয়েছে এ হচ্ছে ঘুষ নেয়। আচ্ছা, ডু দ্য আদার, সেই কাজটা কিন্তু অন্যভাবেই করে। এই দুইটারই কিন্তু আলাদা আলাদা প্রভাব রয়েছে, দুইজনের সম্মান, দুইজনের গ্রহণযোগ্যতারও আলাদা অবস্থান রয়েছে। অ্যান্ড অ্যাভয়েড অনলি দ্য ফল্ট, এবং শুধুমাত্র ত্রুটি যেটা সেটাকে শুধু অ্যাভয়েড করবা, এইটুকু করলেই কিন্তু শেষ না। যে ত্রুটিটাকে তুমি অ্যাভয়েড করলা, যে ঘুষ নিচ্ছ না, এটা তাহলে তুমি ভালো, ঘুষ নিচ্ছ না এটা তাহলে তোমার হচ্ছে সদ্গুণ, ভালো গুণ। এখন এটাকে শুধু অ্যাভয়েড করলেই হবে না, বাট সাসপিশিয়ান, কেউ এই যে সন্দেহ, সে ঘুষ নিলেও কি নিল না, সে নিতে পারে নাও নিতে পারে, এই যেরকম সন্দেহকেও তোমাকে কি করতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। হু এভার ইজ ফাউন্ড, আচ্ছা দোজ এভার ইজ ফাউন্ড ভ্যারিয়েবল, যাদেরকে দেখা যাবে যে এর ব্যত্যয় ঘটিয়েছে, ঘুষ নিচ্ছে বা কোনো একটা হচ্ছে সুযোগ নিচ্ছে বা গিফট নিচ্ছে, চেঞ্জেস ম্যানিফেস্টলি, স্পষ্টভাবে এগুলো খুব দ্রুত পরিবর্তন করে ফেলো, খুব দ্রুত পরিবর্তন করো, উইদাউট ম্যানিফেস্ট কজ, কোনো স্পষ্ট কারণ ছাড়াই, কোনো কারণ প্রয়োজন নেই, এটা মানে চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, গিভেন সাসপিশন অফ করাপশন, আচ্ছা এইখানে দেখো মানে তোমার প্রতি সন্দেহ কিন্তু এক ধরনের কি দুর্নীতি অংশ, তোমার প্রতি সন্দেহ করছে মানুষ, আর মানে এমনিতে সন্দেহ করছে না, কোনো একটা কারণ রয়েছে, সেই কারণটাও কিন্তু ঘটতে দেওয়া যাবে না। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এই বিষয়গুলো না বুঝতে পারলে আমি তোমাদের লাইভ ক্লাসে যখন প্রশ্ন করবো তখন আমি আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি কোনো প্রশ্ন থাকে। দেয়ারফর অলওয়েজ হোয়েন দো চেঞ্জেস ফাইন্ড অপিনিয়ন অর কোর্স, এরপরে এরপরে দো চেঞ্জেস থাইন অপিনিয়ন, যখন তোমার যে অপিনিয়নটা রয়েছে
তারা যখন এটা চেঞ্জ করে দিতে চাইবে অথবা কোর্স অথবা কাজকে চেঞ্জ করে দিতে চাইবে, প্রফেস ইট প্লেইনলি, এটি স্পষ্টভাবে তুমি ঘোষণা করো, না এরকমটা আমি তো করবো না। এটা যদি কেউ চেষ্টা করে তাকেও তুমি স্পষ্টভাবে বলে দেবে। অ্যান্ড ডিক্লিয়ার ইট, এবং এটাকে ঘোষণা করে দাও টুগেদার উইথ দ্য রিজন, কি কারণ রয়েছে এটার, দ্যাট মুভ থি টু চেঞ্জ, এই পরিবর্তন ঘটার। আচ্ছা এইটা মূলত কি বুঝতে চান? এই যে দেখো, এই এই বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি হচ্ছে এক যে অথরিটি, তুমি একটা মিটিংয়ে বসেছো, একটা বিল তোমার পাস করার কথা, এই বিলটা তুমি পাস করে দিচ্ছ না। এই যে দেখো, তুমি যে বিলটা পাস করে দিচ্ছ না, অথবা ধরো একটা বিল পাস করার কথা না, এটার মধ্যে একটা ঝামেলা আছে, কিন্তু তুমি বলো ঠিক আছে এটা এই প্রথমবারের মতো দিয়ে দিই, এটা সমস্যা নাই। এই যে এই বিষয়টা যদি তুমি যদি করো, এই বিষয়টা তুমি যদি করো, তাহলে কিন্তু তোমার প্রতি মানে সাসপিশন শুরু হবে, সন্দেহ শুরু হবে। এই কাজটাও কিন্তু করা যাবে না। এইটাই কিন্তু বলা হয়েছে, তুমি যদি কোনো চেঞ্জ নিয়ে আসো, কোনো পরিবর্তন যদি নিয়ে আসো তোমার কাজের। আচ্ছা দেখো এখানে যে বললো, কি বললো এখানে, চেঞ্জেস ম্যানিফেস্টেড, যদি কোনো পরিবর্তন করো স্পষ্টভাবে বলে দাও যে কেন তুমি পরিবর্তন করলে এই বিষয়টা। আচ্ছা, হুইচএভার ইজ ফাউন্ড ভ্যারিয়েবল অ্যান্ড চেঞ্জ ম্যানিফেস্টেড, যদি যাদেরকে দেখা যাবে যে এটা পরিবর্তনশীল, এটা একটু অন্যরকম কাজ হচ্ছে, স্বাভাবিক কাজের থেকে একটু অন্যরকম কাজ হচ্ছে, তখন তুমি এই যে এটাকে যে পরিবর্তন করলা, স্পষ্ট একটা বলে দেবো উইদাউট ম্যানিফেস্ট কজ। আচ্ছা এটা তুমি যে পরিবর্তন করলা উইদাউট ম্যানিফেস্ট কজ, এটা মানে কোনো স্পষ্ট কারণ ছাড়া পরিবর্তন তুমি করতে যাবে না। কারণ দেখাতে হবে যে এই কারণে আমি হচ্ছে পরিবর্তন করলাম, গিভ ইট সাসপিশন অফ করাপশন। কারণ হচ্ছে যে তুমি যদি স্পষ্ট না করো যে এইটা পরিবর্তন হওয়ার কথা না, তারপর আমি কেন পরিবর্তন করলাম, তাহলে কিন্তু সাসপিশন হবে, তোমার প্রতি সন্দেহ হবে যে স্যার এটা কেন করলো, এটা তো স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা না, তাইলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, কেউ তাকে কোনো হয়তো ব্রাইবারি দিয়েছে অথবা ঘুষ দিয়েছে বা কোনো ফ্যাসিলিটি দিয়েছে, এই সন্দেহ তৈরি হতে পারে। আচ্ছা দেয়ারফর অলওয়েজ হোয়েন দ্য চেঞ্জেস থাইন অপিনিয়ন, যদি তোমার পরিবর্তন করো, তোমার কোনো অপিনিয়নকে পরিবর্তন করো অথবা তোমার কাজকে পরিবর্তন করো, প্রফেস ইট প্লেইনলি, স্পষ্টভাবে বলো এটা এই কারণে, এই জায়গায় ত্রুটি আছে, এই জায়গা ভুল করে দাও, এই জায়গা দেখিয়ে দাও, এই জন্য এটাকে দেওয়া যাবে অথবা এই জন্য এটাকে দেওয়া যাবে না। আচ্ছা ডিক্লেয়ার ইট অ্যান্ড টুগেদার উইথ দ্য রিজন, এবং কারণ সহ, উভয় কারণটা কি, টুগেদার উইথ। আচ্ছা দেখো, মানে না দেওয়ার কারণ কি অথবা দেওয়ার কারণ কি, দুইটা কারণই তোমাকে কিন্তু দেখাই দিতে হবে, দ্যাট মুভ থি টু চেঞ্জ, যেটা তোমাকে চেঞ্জের দিকে তোমাকে নিতে বাধ্য করেছে। যে ফাইলটা পাস করে দেওয়ার কথা, এটা দিলাম না কেন, স্পষ্ট কারণ দেখো, এই জায়গায় ভুল আছে, এই জায়গায় সমস্যা আছে, এর জন্য এটাকে দেওয়া হলো না, তুমি স্পষ্ট করে দিলা। আবার দেওয়া হবে কেন, এই জায়গায় ছোট ভুল আছে কিন্তু এটা মার্জনীয়, এটাকে এর আগে কোনো মার্জনীয় ভুল, এটা খুব বেশি বড় ভুল না, এটা তোমাকে স্পষ্ট করে তারপরে হচ্ছে দিতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা এরপর হচ্ছে অ্যান্ড ডু নট থিঙ্ক টু স্টিল ইট, এটা গোপন করার, কোন একটা কাজ পরিবর্তন করেছো, স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা না, এটাকে যদি তুমি গোপন করে রাখো, এটা কিন্তু করা যাবে না, এটা গোপনে রাখা যাবে না, এটাকে স্পষ্টভাবে বলতে হবে যে এই কারণে আমি এটা পরিবর্তনটা ঘটিয়েছি। এ সার্ভেন্ট অর এ ফেভারিট ইফ হি বি এনওয়ার্ড, একজন সার্ভেন্ট, একজন ভৃত্য, একজন লোক যে তোমার ধরো অধীনস্থ, সে যদি খুব ঘনিষ্ঠ হয়, তোমার খুব কাছাকাছি হয়, একজন অফিসে বসের কাছাকাছি কিন্তু কয়েকজন লোক থাকে যাদেরকে বস খুব পছন্দ করে, নো আদার অ্যাপারেন্ট কজ, অন্য কোনো কারণ ছাড়া, অর এস্টিমেটেড অথবা কোনো সম্মান ছাড়া, ইজ কমনলি থট বাট এ বাই ওয়ে টু ক্লোজ করাপশন, যদি কোনো ব্যক্তি দেখা যায় যে তোমার কোনো একটা কাজের কাছাকাছি, সবসময় কাছাকাছি ঘেসে, তাকে বেশি গুরুত্ব দাও, তাকে এই কাজে দাও সেই কাজে দাও, তাহলেও কিন্তু ধরে নেওয়া হয় তুমি হয়তো সন্দেহজনক কোনো একটা করাপশনে জড়িয়ে গেছো। তাহলে আমরা এইখান থেকে কি শিখতে পারলাম, আমরা কিন্তু শিখতে পারলাম যে তুমি যখন এই যে এই 2 নম্বর বিষয়টা কি ছিল, আমাদের 2 নম্বর বিষয়টা কিন্তু অনেক লম্বা একটা বিষয় ছিল, করাপশনের বিষয়। এই করাপশনে তো নিজে জড়াবাই না, তোমার যে অধীনস্থ কর্মচারী রয়েছে তাদেরকে জড়াতে দিবে না। একই সাথে যারা করাপশন অফার করে, যারা হচ্ছে ঘুষ অফার করে, তাদেরকেও বিরত রাখতে হবে আমাদের মানে দৃঢ়ভাবে। ইভেন আমাদের যে আরেকটা বিষয়, তোমার অফিসের কোনো ফাইল আটকে রাখা যাবে না, যদি ফাইল আটকে রাখো, এটা কেন আটকে গেছে, কেন এটাকে তুমি অনুমোদন দিচ্ছ না, সেটাকে সবার সামনে স্পষ্ট করতে হবে, অথবা ফাইলটা ছেড়ে দেওয়ার কারণও সবার সামনে স্পষ্ট করতে হবে। সন্দেহজনক কোনো কিছু করা যাবে না, কারো অগোচরে কোনো কিছু করা যাবে না, তাহলে তোমার প্রতি বিশ্বাস, আস্থা এবং এগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, করাপশনে জড়ানো যাবে না। আচ্ছা এইটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে রাফনেস, রুক্ষতা, খারাপ আচরণ। এটা হচ্ছে একজন উচ্চ পদের অবস্থানকারী ব্যক্তির
তৃতীয় অপরাধ হচ্ছে রাফনেস। ইট ইজ এ নিডলেস কজ অফ ডিসকন্টেন্ট। এটা হচ্ছে তোমার প্রতি অসন্তোষ বাড়ানোর, এই বলার কারণ ছাড়াই হচ্ছে এটা একটা কারণ। এইটা যে তোমার প্রতি অসন্তোষ বাড়াবে এটা বলার কোনো প্রয়োজনই নেই। তুমি যদি খারাপ ব্যবহার করো কেউ তোমাকে দেখতে পারবে না, অধীনস্থরা দেখতে পারবে না, আর হচ্ছে বাহিরের লোকজন তো আরো দেখতে পারবে না। আচ্ছা, সেভেরিটি, কঠোরতা। আচ্ছা, ব্রেডেথ, ফেয়ার, এটা কিন্তু ভয় নিয়ে আসে। কঠোরতা কি নিয়ে আসে? ভয়। এখন আমাদের দেশের অথরিটিদের একটা কমন একটা মানসিকতা রয়েছে যে তাদের দেখে ভয়ে কাঁপবে, এটা না হলে তাদের ভালোই লাগে না, এটা এটা দেখলে তাদের খুব ভালো লাগে, মজা লাগে। এটা হওয়া যাবে না। এটা যদি তুমি করো ততদিন তারা ভয় পাবে যতদিন তুমি এই পোস্টে আছো। যখন তুমি রিজাইন করবে তখন তোমাকে সালামটা পর্যন্ত তারা দিবে না। এটা কিন্তু হবে। এর জন্য বলেছে যে এখানে হচ্ছে কঠোরতা করা যাবে না। কঠোরতা থেকে কি হয়? উৎপন্ন হচ্ছে ভয়। বাট রাফনেস কিন্তু দৃঢ়তা, রূঢ়তা, খারাপ আচরণ। ব্রেডেথ হেইট, এই কঠোরতা থেকে ভয় হয়, কিন্তু রূঢ়তার জন্য তোমার প্রতি ঘৃণার জন্ম হবে। এখন ঘৃণা করবে তোমাকে। ঘৃণা কিন্তু অত্যন্ত হচ্ছে বড় একটি মানে হচ্ছে একজন মানুষের জন্য খারাপ একটা দিক। ইভেন রিপ্রুফ ফ্রম অথরিটি, অথরিটির কাছ থেকে যদি তুমি রিপ্রুফ পাও, রিপ্রুফ কিন্তু বানানোটা তোমাকে দেখতে হবে। মানে ভৎসনা বা গালাগালি, কর্তৃপক্ষ যদি তোমাকে গালাগালি করে, অট টু বি গ্রেভ, কর্তৃপক্ষ যখন তোমাকে গালাগালি করবে তখন তোমার একটু গম্ভীর হতে হবে। তুমি এখানে আবার প্রতিবাদ করতে যাবে না। তোমার কর্তৃপক্ষ যদি তোমার সাথে গালাগালি করে তুমি কি করবে? সেখানে নীরব থাকবে, চুপচাপ থাকবে, কথা বলতে দাও, তুমি চুপচাপ থাকো। অ্যান্ড নট টান্টিং, অথবা বিদ্রুপমূলক কথাবার্তাও তুমি বলবে না, এতে তুমি সেফ থাকবে। আমরা তাহলে এই তৃতীয় নম্বর অংশে কি দেখতে পেলাম? যে রাফনেস, এই বিষয়টা, রুক্ষতা, এটা অত্যন্ত মানে খারাপ একটা দিক। চারটি দিকের মধ্যে তৃতীয় সিরিয়ালে এইটা বলার অপেক্ষাই রাখে না, এটা বলার অপেক্ষাই রাখে না যে এটা থেকে অসন্তোষের তৈরি হবে তোমার প্রতি। ইভেন তুমি যদি সেভারিটি দেখাও, সেভারিটি, কঠোরতা দেখাও, এখান থেকে উৎপন্ন হবে ভয়। আচ্ছা, ভয় উৎপন্ন হবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি রুক্ষতা দেখাও, বাজে আচরণ করো, বাজে আচরণ যদি করো তুমি, কঠোরতা দেখালে কিরকম? কঠোরতা, তুমি ভুল করছো, তোমাকে আমি কোনোভাবে ছাড় দেবো না, তোমাকে শাস্তি পেতেই হবে, এটা হচ্ছে কঠোরতা দেখাইলাম। কোনোভাবে আমি নমনীয় না, আইন মানে যে নিয়মের ব্যত্যয় ঘটাবে না, কঠোরতা। এখান থেকে কিন্তু তোমার অধীনস্থ যে চাকরিজীবী তারা ভয় পাবে যে আমি যদি একটা ভুল করি, আমি যদি এই অপরাধ করি, তাহলে বস কিন্তু আমাকে কোনোভাবে মাফ করবেন না, কোনোভাবে এটাকে মেনে নেবেন না। এখান থেকে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হবে এবং সে অপরাধ প্রবণতা থেকে একটু হলে দূরে থাকবে। কিন্তু তোমার মধ্যে যদি রূঢ়তা থাকে, খারাপ আচরণ থাকে, এইখান থেকে তোমার প্রতি ঘৃণার উৎপন্ন হবে, ভয় না। ভয় এবং ঘৃণা কিন্তু পার্থক্য রয়েছে। এবং তুমি যদি গালাগালি করো, ধরো তোমার একজন অথরিটি, তুমি গেছো একটা অফিসে, তোমাকে গালাগালি করছে, বকাবকি করছে, সে তো রাফ। এখন তুমি তো রাফ না, তাহলে তোমাকে কি করতে হবে? একটু গ্রেভ হতে হবে, গম্ভীর হতে হবে। তুমি তার সাথে অযথায় তর্কে জড়াবে না। এখন কি করবে? নট টান্টিং, অথবা বিদ্রুপমূলক কথাও তার সাথে বলবে না। আশা করি তোমরা তৃতীয়টা বুঝতে পেরেছো। অ্যাজ ফর ফ্যাসিলিটি, এটা হচ্ছে লাস্ট এবং চতুর্থ ভাইস অফ এ অথরিটি। সহজ গতি, ফ্যাসিলিটি বলতে সহজ গতি কি বোঝাচ্ছে? ফ্যাসিলিটি কেমন? যে তোমাকে ফ্যাসিলিটিটা হচ্ছে, ধরো হচ্ছে অযথা তোমার যেটা পাওয়ার কথা না সেটা তোমাকে দেওয়া হচ্ছে, তোমার যেটা মানে তোমার যেটা অধিকার নাই, অধিকারের বাইরেও তোমাকে দেওয়া হচ্ছে। এর মানে কি? এর মানে তার প্রতি তুমি একটু দায়বদ্ধতা থাকবে। এই যে বিষয়টা, এই ফ্যাসিলিটি গ্রহণ করাও এক ধরনের অপরাধ। ইট ইজ ওর্স দেন ব্রেভারি। এটা কিন্তু কার থেকে খারাপ? ঘুষ নেওয়ার থেকেও খারাপ। এটা কেন ঘুষ নেওয়ার থেকে খারাপ? এটা কিন্তু এখানে ক্লিয়ার করেছেন, ফর ব্রাইবস কাম বাট নাও অ্যান্ড দেন। এখানে কিন্তু ঘুষ কিন্তু মাঝে মাঝে আসে, সব সময় আসে না, প্রতিদিনই আসে না। কিন্তু কারো কাছ থেকে তুমি ফ্যাসিলিটি নাও, আচ্ছা দেখো, বাট দেন অ্যান্ড দেন, আচ্ছা দেখো, বাট ইফ অপরচুনিটি, আর দেখো সরি অপরচুনিটি কিন্তু ইম্পরচুনিটি মানে হচ্ছে অবিরাম, সবসময় চলতে থাকে, কন্টিনিউয়াসলি, অর আইডল রেসপেক্ট, অথবা অযথা কারণে যদি তোমাকে সম্মান করে, তোমার অযথায় সম্মান করতেছে, অতিরিক্ত ভক্তি করতেছে। লিড এ ম্যান
এটা কিন্তু মানুষকে একটা দিকে পরিচালিত করে, হি শ্যাল নেভার বি উইদাউট। সে এইভাবে পাইতে 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 কিন্তু এটা ছাড়া আর তার ভালো লাগবে না। অ্যাজ সুলেমান সেইড, এক সুলেমান কিন্তু বলেছিলেন, টু হ্যাভ রেসপেক্ট অফ পারসনস ইজ নট গুড। কারো কাছ থেকে সম্মান যদি তুমি মানে টু হ্যাভ রেসপেক্ট, সম্মান যদি নাও, এটা কিন্তু ভালো নয়। মানুষকে সম্মান করো। ফর সাচ এ ম্যান উইল অ্যাজ এ ট্রান্সগ্রিস ফর এ পিস অফ ব্রিড। এই যে যখন সম্মান নেওয়া তুমি যখন শিখে যাবে, যে আমাকে সম্মান করলো না, সে আমাকে সালাম দিল না, আমার সাথে সোজা হয়ে বসলো না, আমার সাথে একটা বাঁকা হয়ে বসছে, আমাকে সম্মান করছে না। এই যে তুমি যদি সম্মানের কাতরে হয়ে তুমি যদি কাউকে ফ্যাসিলিটি দাও, তাহলে বলেছে সুলেমন যে সম্মানের জন্য কোনো ফ্যাসিলিটি দেয়, সে এক খণ্ড রুটির জন্য ফ্যাসিলিটি দিবে। আচ্ছা, তাহলে এই চমৎকার অংশটুকু আমরা দেখলাম। এর যদি ছোটখাটো একটু প্যারাফ্রেজ আমরা দেখে আসার চেষ্টা করি। The four main fault of authority and the chief vices of authority are delay, দেরি করা, কোন একটা কাজে অযথা দেরি করা, corruption, don't just stop yourself your servant from taking bribe, শুধু তুমি এবং তুমি নিজে এবং তোমার সার্ভেন্টদের শুধু তুমি এই ব্রাইব থেকে দূরে রাখবে, বিষয়টা কিন্তু তা না। এবং এটা থেকে কি করতে হবে, প্রিভেন্ট আদার্স ফ্রম অফারিং দেম, তারা যে অফার করবে এটা থেকে তোমাদের কি করতে হবে, মানে ব্যবস্থা নিতে হবে। ইন্টিগ্রিটি মাস্ট বি শো ওপেনলি, অ্যাভয়েড নট অনলি করাপশন বাট দ্য সাসপিশন অফ শেড। দেখো, এই যে প্রকাশিত সত্যই শুধু তুমি প্রকাশ করবে ওপেনলি যে আমি ভালো আমি ভালো, এটা এটা তুমি ঠিক আছো, কিন্তু তোমার প্রতি যদি সাসপিশনও থাকে, সন্দেহ থাকে, এটাও তোমাকে দূর করতে হবে। রাফনেস, হার্শনেস অনলি ব্রেড হেট্রেড। দেখো, হার্শনেস কি নিয়ে আসে, ঘৃণা নিয়ে আসে। আচ্ছা, তো সেভারিটি মে কজ ফিয়ার, যদি কঠোর হও তুমি তাহলে এখান থেকে ভয় আসবে। অথরিটি শুড বি গ্রেভ নট মকিং, অথরিটিকে কিন্তু গ্রেভ হইতে হবে, দৃঢ় হইতে হবে, এটা কিন্তু হাস্যকর পাত্রে রূপান্তরিত হওয়া যাবে না। ফ্যাসিলিটি বিং টু ইজিলি ইনফ্লুয়েন্স ইটস ওর্স দ্যান ব্রেভরি, কোনো কিছু সহজেই পাওয়ার কারণে তুমি ইনফ্লুয়েন্স হয়ে গেলা, একজন তোমাকে চাটু দিল, এটাতে তুমি ইনফ্লুয়েন্স হয়ে গেলা, এটা কিন্তু ঘুষ নেওয়ার থেকে বেশি বড় অপরাধ। বাট ইফ ইউ আর সোয়েট বাই প্রেশার অফ ফ্ল্যাটারি, তুমি যদি ভেসে যাও, এই যে ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষার মধ্যে যদি তুমি ভেসে যাও, ইউ উইল অলওয়েজ বি মিসলিড, তুমি হচ্ছে ভুল পথে পরিচালিত হবে। আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। আমরা ডিলে, করাপশন, রাফনেস, ফ্যাসিলিটি এই বিষয়গুলো দেখেছি। আমরা এই বিষয়গুলো কিভাবে একজন অথরিটিকে করাপ্টেড করে দেয়, অথরিটির মর্যাদাকে নষ্ট করে দেয় এবং তাকে হচ্ছে বিপদগামী করে দেয়, এটা আমরা দেখলাম। তাহলে আশা করি তোমরা এখান থেকে বেশ কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো এই পারাটা। আমরা এরপরে আরো 2টি পারা রয়েছে, ধারাবাহিকভাবে আমরা শেষ করবো। আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, একই সাথে তোমার বন্ধুদের লংগুলোর সাথে সম্পৃক্ত করবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য।